স্কন্দকাটার নাম অনেকেই শুনেছেন। আজ আমি যে সত্যি ঘটনাটা বলবো সেটা স্কন্দকাটা এনটিটিসি বলা যায়। ঘটনাটা আমার এক কাকার থেকে কালেক্ট করা। কাকার বন্ধু ছিলেন একজন লোকো পাইলট, অর্থাৎ যিনি ট্রেন চালান। ঘটনাটা 2005 সালের। তিনি তখন নতুন কাজে জয়েন করেছিলেন। তিনি ওড়িশার বিশাখাপত্তনম এরিয়াতে একটা পোস্টিংয়ে ছিলেন। নতুন কাজে জয়েন করার পর থেকে তিনি বেশ কিছুদিন ট্রেনিংয়েই ছিলেন। একটা কোয়ার্টারেও তাকে দেওয়া হয়। 1 থেকে 2 মাস কোনো সমস্যা ছাড়াই তার কাজ চলতে থাকে। হঠাৎ তার পোস্টিং পড়ে ওড়িশার এক গ্রাম্য রুটে। এই কথাটা সবাই জানাজানি হওয়ার পর থেকে সবাই এক প্রকার কানাঘুষো করতে থাকে। কাকার বন্ধু ভালোভাবেই বুঝতে পারে তাকে নিয়ে কিছু বলা হচ্ছে। সেই মতো সে তাদের জিজ্ঞাসা করে এই ব্যাপারটা নিয়ে। তখন তারা বলেন, এই মুহূর্তে যেই রুটে তার পোস্টিং পড়েছে সেই রুটটা নাকি ভালো না। অনেকে অনেক ভৌতিক জিনিস দেখেন এবং অনেকের সাথে প্রচণ্ড পরিমাণের খারাপ পরিণামও হতে দেখা যায়। কাকা সেই মুহূর্তে সেই কথাগুলোকে অগ্রাহ্য করেন। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে। তিনি সেই গ্রামের পোস্টিংয়ে গেলেন। সেই গ্রামের স্টেশনটা এমনই ছিল, দেখে মনে হতো 30 থেকে 40 বছর আগের কোনো এক জায়গায় তারা চলে এসেছে। সারা স্টেশনে কোনো আলো নেই, 2টো ল্যাম্প লাইট জ্বলছে। চারিদিক অন্ধকার আর ওপরে মাটি আর খড় মিশ্রিত ছাউনি। প্রথমে জায়গাটা দেখে তার শরীরের মধ্যে দিয়ে একটা ভয় খেলে গিয়েছিল। এরপর প্রথমে যখন সে ট্রেন চালাতে শুরু করলো, ওই রুটে বেশ কিছু দূর যাওয়ার পর সে অদ্ভুতভাবে দেখতে পেল লাইনের ওপর একটা পুরুষ বলা যায় গলা কাটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড ভয় পেয়ে যায় সে। এক এক করে তার মনে পড়তে থাকে বন্ধুদের কথা। তারা তাকে সচেতন করেছিলেন, কিন্তু সেই কথায় তিনি গ্রাহ্য করেননি। ট্রেনের সব যাত্রীর কথা মনে করে সে মৃত্যু ভয়কে অগ্রাহ্য করে দমিয়ে রেখে সেই দিন সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু পরের দিন যাওয়ার আগে সে একই ভয় পেতে থাকে এবং একইভাবে সেই ব্যক্তিকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। তার প্রথম দিনের ঘটনার পর মনের সাহস নিয়ে সে এগিয়ে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। যখন সে পরবর্তী স্টেশনে থামলেন, তার কোওয়ার্কার কিছু কাজের জন্য ট্রেন থেকে নামেন। কোওয়ার্কার চলে যেতেই তিনি যখন তার উল্টো দিকে ঘুরে তাকায়, দেখেন অন্ধকারে একটা অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, অথচ তার গলা নেই। সাথে সাথে তিনি সেখানেই জ্ঞান হারান। বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন, প্রায় 10 থেকে 15 দিনের মতন। এবং তিনি যখন সুস্থ হলেন, তিনি এই ঘটনাগুলো সবাইকে বলেন এবং পরে তিনি জানতে পারেন আগেও কিছু ব্যক্তি সেই পোস্টিংয়ে যাওয়ার পর কিছুজন মানসিক সমস্যারও মুখোমুখি হয়। অর্থাৎ তারা নাকি এমনও দেখেছেন ট্রেন চালাতে চালাতে সেই গলা কাটা লোকটি তার পাশের সিটে বসে আছেন। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো জানাবেন। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন ধরনের ঘটনা আপনারা পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।